আমরা অনেকেই মোবাইল স্ক্যানার ব্যবহার করি যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে অনলাইন ফর্ম ফিল আপের জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু ওয়েবসাইট আছে যারা ফর্ম ফিল আপ করার সময় ডকুমেন্টসের বোথ সাইড ফটো অর্থাৎ দু সাইডের ফটোই কিন্তু একসাথে স্ক্যান করে অ্যাপ্লাই করতে বলে। তো তখন আমাদের প্রবলেম কি হয়, আমরা যে স্ক্যানার ব্যবহার করি বা যে মোবাইল স্ক্যানার আমরা ব্যবহার করি সেই মোবাইল স্ক্যানার থেকে কিন্তু যে কোনো ডকুমেন্টসের বোথ সাইড ফটো একসাথে স্ক্যান করা যায় না। তো আজকে আমি সেটাই দেখাবো যে আপনারা নিজের স্মার্টফোন ইউজ করে কিভাবে একটি ডকুমেন্টসের বোথ সাইড ফটো একসাথে স্ক্যান করবেন তার পুরো পদ্ধতি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন দেখে নিই যে আমরা একবারে একসাথে আমরা নিজের স্মার্টফোনের দ্বারা কিভাবে যে কোনো ডকুমেন্টসের দু সাইডের ফটো অর্থাৎ বোথ সাইড ফটো আমরা কিভাবে স্ক্যান করব। তো চলুন শুরু করি। তো যে কোনো ডকুমেন্টসের বোথ সাইড একসাথে স্ক্যান করার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ করতে হবে স্প্লিট ক্যামেরা। তো স্প্লিট ক্যামেরা যখন আপনারা সার্চ করবেন আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। এটার রেটিং আছে 3.9 এবং ডাউনলোড আছে 5 মিলিয়ন প্লাস। তো যখন আপনারা স্প্লিট ক্যামেরা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেন করবেন, ওপেন করলে পরে আপনাদের কাছে কিছু কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনারা ওকে করবেন। ওকে করার পর এখানে দেখুন একটু লোডিং নিয়ে সেই ক্যামেরাটা রানিং হয়ে যাবে। তো রানিং হওয়ার পরে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার সামনে দেখুন এরকম ক্যামেরা চলে আসবে। তো এখানে আপনারা এই যে দেখুন দুটো সাইড চলে এসছে, একটা হলো মেন স্বচ্ছ সাইড, ওপরেরটা চলে আসছে আর নিচেরটা কিছুটা ব্লার করা আছে। তো এবার ধরুন আমি এই যে ডকুমেন্টসটা প্যান কার্ডটা, সেই প্যান কার্ডটা আমরা বোথ সাইড, এই প্যান কার্ডের বোথ সাইড আমরা এখানে একসাথে এক পেজেই আমরা এটাকে স্ক্যান করব। তো ফার্স্ট আপনারা কী করবেন, যে প্রথম যে স্বচ্ছ সাইডটা আছে সেই স্বচ্ছ সাইডটা আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর যখনই এই যে আমাদের ফার্স্ট পেজটা চলে আসলো, এবার দেখুন নিচের যে ব্লার করা ছিল যে অপশনটা, সেই অপশনটা কিন্তু এখন স্বচ্ছ হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, আপনার যে কার্ডটা আছে বা যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা উল্টো সাইড করবেন। উল্টো সাইড করে এই যে নিচের যে পোর্শনটা সেই পোর্শনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আবার ক্যামেরাতে শ্যুট করবেন। ক্যামেরা শ্যুট করার পর দেখবেন এইবার দেখুন এই যে বোথ সাইড আমাদের এক পেজের মধ্যেই কিন্তু দু সাইডটা চলে আসলো। প্যান কার্ডের এই ফ্রন্ট সাইড অ্যান্ড প্যান কার্ডের ব্যাক সাইডটা দুটোই কিন্তু এক পেজের মধ্যে চলে আসলো। এবার যদি আপনারা চান এটা কিছু ব্রাইটনেস বাড়ানোর জন্য, তো এখানে যে অপশনটা দেওয়া আছে সেই অপশনটা আপনারা একটু করবেন, এখানে কিন্তু ব্রাইটনেসটা বেড়ে যাবে। তো এইবার যেটা করতে হবে আপনাদের, এই যে বোথ সাইড চলে আসার পরে এবার আপনারা এই যে ডাউনলোড যে অপশনটা, সেই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এবার এখানে দেখবেন আপনারা শেয়ার একটা বাটন আছে। তো এই যে শেয়ার যে বাটনটা, সেই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফোনের মধ্যে যে স্ক্যানার অ্যাপটি ডাউনলোড করা আছে, যে স্ক্যানার অ্যাপটি বর্তমান আপনার আছে, ধরুন ক্যাম স্ক্যানার আপনি ইউজ করেন, সেক্ষেত্রে এখানে ক্যাম স্ক্যানারের অপশন চলে আসবে। তো সেই ক্যাম স্ক্যানারটা আমরা ওপেন করব। যেহেতু ডকুমেন্ট স্ক্যান করে দিতে হয়, স্ক্যান ছাড়া কিন্তু ডকুমেন্ট নেয় না, সেহেতু আমাদের প্রথমে এই ফটোটা স্ক্যান করে নিতে হবে। তো আমরা ক্যাম স্ক্যানারটা ওকে করলাম। ওকে করার পর যখন স্ক্যান স্ক্যানারটা ওপেন হবে তখন এই ছবিটা চলে আসবে। এইবার আপনারা কী করবেন, এই যে সাইজটা এখান থেকে ঠিক করে নেবেন ক্যাম স্ক্যানার থেকে। তো আমরা এই সাইজটা ঠিক করে নিচ্ছি এখান থেকে। ঠিক করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে পরে কিন্তু আমাদের বোথ সাইড যে ডকুমেন্ট মানে প্যান কার্ড, আমি যেহেতু প্যান কার্ড করলাম, সেই প্যান কার্ডের ফ্রন্ট সাইজ আর ব্যাক সাইজ দুটোই কিন্তু এক পেজের মধ্যে চলে এসেছে। তো এইভাবে আপনারা একসাথে এক পেজের মধ্যে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিন্তু যে কোনো ডকুমেন্টসের ফ্রন্ট সাইজ আর ব্যাক সাইজ দুটোই কিন্তু একসাথে স্ক্যান করে নিতে পারবেন। এবং আপনারা যে ফর্মটি ফিল আপ করছেন, যেখানে চাইছে আপনার বোথ সাইড ডকুমেন্টসের ফটো, স্ক্যান ফটো, সেখানে কিন্তু আপনারা আপলোড করে দিতে পারেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।